আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো রবিবার, সানডে, আর উঠতে আজকে হয়েছে একটু লেট। তো ঘুম থেকে উঠেই আমরা দুজন মিলে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু গাছগুলোকে জল দিতে। তো এখানে গাছগুলোতে দেখো আজকে জবাটা কি সুন্দর ফুটেছে। শুধু জবা না, দুটো আবার সাদা নয়নতারাও ফুটেছে। আর এত সুন্দর দুটোই আজকে সাদা ফুল ফুটেছে, দেখতে কি ভালো লাগছে বারান্দায় এসে ঘুম থেকে উঠে। তো অনেকগুলো বেশ কুড়িও এসেছে দেখছি, মনে হচ্ছে এই সপ্তাহে বেশ অনেকগুলোই ফুল পাবো। জবা ফুল তো পাবোই, আর নয়নতারা তো রোজই ফোটে। নয়নতারাটা রোজ একটা হলেও কিন্তু ফুল দেয়, এটা একটা বেশ ভালো জিনিস। আর যেটা ফুটেছে সেটা দেখছি এখানে একটা ছোট্ট একদম পুচকু একটা গাঁদা ফুলও ফুটেছে। কি ভালো লাগে না সকালবেলা উঠেই এত ফুল ফুটে থাকতে দেখলে। চলো এবারে গিয়ে ব্রেকফাস্টটা করি। তো ব্রেকফাস্ট করে আমরা দুজন আজকে একটু লেজি ডেই কাটাচ্ছিলাম বলতে গেলে। এমনি ঘর ক্লিনিং এইসবই করছিলাম, কারণ আজকে খাবার এনেছি বাইরে থেকে, লাঞ্চ করার ছিল না। তো লাঞ্চটাই আজকে এনেছি শানমুখা রেস্টুরেন্টের। আগেও বলেছি যে এখান থেকে বিরিয়ানিটা খুব ভালো পাওয়া যায়। মেঘনা, প্যারাডাইস এগুলো তো রয়েইছে, কিন্তু শানমুখার বিরিয়ানিটা এখন আমাদের দুজনের খুব ভালো লাগে। তো আমরা যখনই দুজন ঠিক করি যে ছুটির দিনে একটু বিরিয়ানি খাবো, তখনই শানমুখা থেকে আনি। আর এদের এতটা বেশি পরিমাণে দেয়, একটা স্পেশাল বিরিয়ানি যদি আনা হয় তাহলে দুজন আরামসে খেয়ে আরও বেশি হয়ে যায়। তাই আমরা আজকে দুপুরের লাঞ্চে এনেছি চিকেন বিরিয়ানি, আর রায়তাটা তো তার সাথে দেয়, আর আনিয়েছি একটু কোল্ড ড্রিঙ্ক। চলো এবারে ফার্স্ট বাইটটা মুখে নিই। আহ, কি দারুণই না খেতে হয়েছে। এইবারে যে আমার মা এসেছিল, তো এই শানমুখার বিরিয়ানি খেয়ে মা তো পুরো এই বিরিয়ানির প্রেমে পড়ে গেছে। এবার থেকে বলেছে যখনই আসবে মাকে যেন এই বিরিয়ানিটাই খাওয়ানো হয়। সত্যি এই বিরিয়ানিটা দারুণ হয়, অন্যান্য বিরিয়ানির থেকে বেশ ভালো হয়। একটু স্পাইসি হয় কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আমরা ব্রেকফাস্টে সেরকম হেভি করিনি, যাতে এই বাইরের বিরিয়ানিটা আজকে ভালো করে খেতে পারি। তো বিরিয়ানি খেয়ে দিয়েছিলাম একটা টানা ঘুম। আর ঘুম বলতে ভেবেছিলাম এই 1.5 ঘন্টার মতোই ঘুমাবো, কিন্তু খাবার পেট ভরা থাকলে আর কি ঘুম কম হয়? সে প্রচুর ঘুম হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছি। মোটামুটি বাজে 8টা মতো। একটু বেরোচ্ছি বলতে আমি তো কালকেই বলেছিলাম যে স্বাগতমের বার্থডে আছে, ওর বার্থডে তো 15 অগস্ট, এমনি ছুটি থাকে, কিন্তু কথা হলো সেটা পড়েছে বৃহস্পতিবার, তো উইকডেজে, তার আগে আর পরে তো সেরকম কোনো ছুটি নেই। তাই জন্য ঠিক করেছিলাম যে উইকেন্ডগুলো ভালো করে কাটাবো। তো কালকে তো আমি গিয়েছিলাম, শনিবারে তো মুভি দেখতে গেছিলাম, আর রবিবারটাও কেন ওয়েস্ট করব। তো রবিবারে আজকে যাচ্ছি ওকে একটু কফি ডেটে নিয়ে। ভাবলাম এখানে সামনেই আমি কিছু কিছু কফি শপ দেখে রেখেছিলাম, ক্যাফে দেখে রেখেছিলাম, তো সেরকমই আজকে একটা ক্যাফেতে যাচ্ছি। ক্যাফেটির নাম হচ্ছে আইরিশ ক্যাফে অ্যান্ড কিচেন। তো এটা আমার বাড়ি থেকে মোটামুটি ওই 10-15 মিনিট মতো। আসলে আমি এরকমই জায়গা দেখি যেগুলো আমার বাড়ি থেকে একটু কাছে হয়, তাহলে কি হয় রাত্রেবেলা দেরি হলেও আসতে খুব একটা অসুবিধা হয় না। আদারওয়াইজ এই ব্যাঙ্গালোরে সব জায়গায় এত দূরে দূরে, তো সেই যেতে যেতেই এত টায়ার্ড হয়ে যায়, অনেকটা টাইমও কম হয়ে যায়। সেই জন্য কাছাকাছি যাই, যাতে যেখানে যাচ্ছি সেখানেও টাইমটা ভালো করে স্পেন্ড করতে পারি। তো আমাদের আসতে যেহেতু একটুখানি লেট হয়ে গেছে, দেখছি বেশ অনেকগুলোই জায়গা ফুলফিল হয়ে গেছে। তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরে না দেখেই ফার্স্ট ফ্লোরে উঠে গেছিলাম। তো ফার্স্ট ফ্লোরেও দেখলাম বেশ জায়গা একদম ভর্তি। তো আমরা আবার গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম। তো গ্রাউন্ড ফ্লোরেই দেখলাম বসার জায়গাটা বেশি সুন্দর। আর আমি ঠিক করেছিলাম এখানে একটা ছোট্ট পুল মতো রয়েছে, তো ভেবেছিলাম ওই পুলের পাশে বসেই আমাদের আজকের ডিনার বা সন্ধ্যাবেলার স্ন্যাক্স যেটাই হোক সেটাই খাবো। কিন্তু দেখলাম পুলের পাশের যে সিটসগুলো ওগুলো অলরেডি পুরোপুরি বুক। তো যারা ওয়েটার এখানে রয়েছেন তাদেরকে আমি অলরেডি বলে রেখেছি, যদি একটু হয়ে যায় ফাঁকা তাহলে আমাদের যেন অবশ্যই জানাতে। এই ক্যাফেটাই এই প্রথমবার এলাম, এর আগে এই ক্যাফেটাতে আসিনি। অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল যে এই ক্যাফেটা, কেননা বাইরে থেকে যাওয়ার সময় অনেকবারই দেখেছিলাম।
তো ভেবেইছিলাম যে যখন কোনো ওর বার্থডে থাকবে বা অন্য কোনো দিন যদি কোনো ছুটি থাকে তাহলে সেরকম দেখে আসবো। তো সেই যেরকম ভাবা সেরকমই কাজ, চলে এসেছি ওখানে। আর এটা যেহেতু একটা ওপেন এরিয়া, প্রচুর গাছগাছালি আর এত সুন্দর মিউজিক দিচ্ছিল, বাট ওই হ্যাঁ মানে মিউজিক দিলেই তো কপিরাইট পড়ে যাবে। খুব সুন্দর সুন্দর ইংলিশ গানগুলো চালাচ্ছিল। তো দারুণ জায়গা, মানে একটা মাস্ট প্লেস ভিজিট করার জন্য। আর সন্ধ্যাবেলায় এইরকম ওয়েদারে তো এই জায়গাটা যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। তো বাইরে এমনি একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, তার মধ্যে ভেতরের এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, সব কিছু মিলে সন্ধ্যাটা এত সুন্দর হয়ে উঠেছিল। আর যার জন্য আসা মানে স্বাগতম, ওর এত পছন্দ হয়েছে সেটা দেখেই আরও মন ভালো হয়ে গেছে যে ওর খুব ভালো লেগেছে এই জায়গাটি। তো আমরা এসেই প্রথমে যেটা অর্ডার করছি সেটা হচ্ছে কফি। আমরা কফি ডেটেই এসেছি যখন, কফিটা তো আগে অর্ডার করব। তো এখানে দেখলাম যেটা আমরা দুজন সবসময় খাই, ও নিল একটা ক্যাফে ফ্র্যাপে আর আমি নিলাম একটা আইস লাতে। তো শুধু এই দুটোই নিচ্ছি না, আর তার সাথে একটু সামনে স্টার্টারও নেব। ফার্স্টে একটু স্টার্টার নেব। তো স্টার্টারে যেটা ফার্স্টে ও বললো সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর আমি একটা ফিশ ফিঙ্গার দেখলাম বেশ ভালো ছিল, তো ওটাও অর্ডার করলাম। আর তার সাথে ক্লাসিক সল্টেড ফ্রেঞ্চ ফ্রাইজ। এটাই প্রথমে অর্ডার করছি, আগে দেখি এক এক করে খাবারগুলো কেমন, তারপরে আবার অর্ডারগুলো করব। কিন্তু হ্যাঁ, এই যে চলে এসেছে আমাদের ক্যাফে ফ্র্যাপে। ওর হচ্ছে ক্যাফে ফ্র্যাপে আর আমার হচ্ছে এই যে আইস লাতে। ব্যাঙ্গালোরে কিন্তু দুদিন ধরে বেশ একটু গরম গরমই ওয়েদার রয়েছে, তো মানে দুপুরবেলা থেকে বেশ একটু গরম গরম লাগে, তাই জন্যই আমাদের এই কোল্ড কফিগুলো নেওয়া। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইজও চলে এসে, আর তার সাথে চলে এসেছে ফিশ ফিঙ্গার। প্রত্যেকটা খাবারই অসম্ভব সুন্দর ছিল। তো আমাদের এত এই জায়গাটায় ভালো লাগছিল, আমরা ডিনারটাও অর্ডার করে নিয়েছিলাম। ওই আগলিও ওলিও বলে একটা পাস্তা স্প্যাগেটি আর কি, সেটা অর্ডার করেছিলাম। তো খাবার খেয়ে আমাদের দুজনের পেট তো দারুণ ভরে গেছিল। মানে এসেছিলাম শুধু সন্ধ্যাবেলার একটু স্ন্যাক্স খাওয়ার জন্য আর কফি খাওয়ার জন্য, কিন্তু প্রত্যেকটা খাবারই এত ভালো যে আমরা ডিনার না করে উঠতে পারলাম না। কিন্তু হ্যাঁ, লাস্টে ওভার ইটিং হয়ে গেছিলো, তো তাই জন্য আমরা লাস্টে এই লাইম সোডা আর ভার্জিন মজিতো দুজন মিলে খাচ্ছিলাম। আর সবার লাস্টে যে সারপ্রাইজটা ছিল সেটা হচ্ছে ওর জন্য একটু ব্লুবেরি চিজ কেক অর্ডার করেছিলাম। স্পেশালি কেকটা অর্ডার করেছিলাম যাতে আজ থেকেই ওর কেক কাটিং শুরু হয়। আমি এটা প্রতিবারই করি যে ওর বার্থডের আগে থেকে ওকে একটা প্রি বার্থডে ছোট্ট করে সেলিব্রেট করাই, সেটা হচ্ছে এই ছোট্ট একটা কেক কেটেই সেলিব্রেট করাই। তো যাই হোক, সব কিছু মিলেই সন্ধ্যাটা দারুণ কাটলো আর ওর খুব ভালো লেগেছে, সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এখন বাজে রাত 10:30টার মতো, আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, আর মাত্র 10-15 মিনিটে বাড়ি পৌঁছে যাব। তো ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।